হাতে সময় কম, বানিয়ে ফেলুন এই চটজলদি রেসিপিটি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিন। চলুন দেখে নেওয়া যাক আর কি কি লাগবে। লাগবে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। প্রথমে পেঁয়াজ, আদা, রসুনের আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসটা অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল 3 চামচ মতো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব। হাতে সময় কম থাকলে কিন্তু এই রেসিপিটি একটি দারুণ অপশন। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা পেস্টটা। মশলাটা কষা হতে থাকবে, অন্যদিকে সয়াবিনটার জল পাল্টে সয়াবিনগুলো জল থেকে চিপে চিপে তুলে নেব। এরপরে সয়াবিনগুলো কড়াইয়ে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব, এই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার যতটুকু ঝোল রাখবেন ততটুকুই জল দিন। জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে দিতে হবে 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর 30 সেকেন্ড মতন ফুটিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা নিভিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আলু সয়াবিনের তরকারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।